দাদা ভাই দিদি ভাই দেখুন, এইটা জগ ডুমুর। এই জগ ডুমুরটা পেরে নিয়ে এসেছে। এবার এই জগ ডুমুরটা রান্না করবো আজকে। এটা খেতে খুব সুন্দর, দেখবেন। আপনারা কি চেনেন? এবার এই ডুমুর রান্না করে খেয়ে দেখবেন, সুন্দর লাগে। যখন রান্না করব তখন আবার আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখবেন। ভালো থাকেন। দেখুন বন্ধুরা, এই যে আমি এইবার কাটছি, এই যে এইভাবে ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিয়ে এইভাবে বোটাটাকে কেটে ফেলবো। ফেলে এই দেখুন জগ ডুমুরের মধ্যে কত সুন্দর লাল, দেখেছেন? ডুমুর অনেক রকম আছে, এটা জগ ডুমুর। আর একটা আছে সেটার মধ্যে সাদা, এটার মধ্যে লাল। এই দেখেন আমি কাটছি। এই দেখুন, এই দেখুন ভিতরটা কেমন, এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। যখন রান্না করব তখন আবার দেখাবো। দিদি ভাই দাদা ভাই, এই দেখুন সকালে কেটেছে ডুমুর। এইবার জল গরম হয়ে গিয়েছে, কড়াই জল দিয়েছি। এইবার এই গরম জলে দিয়ে এটাকে ভাপাবো, কষটা বেরিয়ে যাবে। এই আলু দিয়ে ডুমুরটি একসঙ্গে দিয়েছি। আপনারা আলু ছাড়াও করতে পারেন, আবার যদি মনে করেন যে আলু দিয়ে করবো, আলু দিয়েও করতে পারবেন। দেখুন দেখুন দিদি ভাই দাদা ভাই, এই যে আমার ডুমুর ভাপাতে দিয়েছিলাম, এবার ভাপানো হয়ে গিয়েছে। এইবার দেখুন, দেখুন আমি ঢেলে দিলাম। এবার জলটা বের করে দেবো, দিয়ে তারপরে রান্না করব। দেখুন দাদা ভাই দিদি ভাই, এই যে জিরেটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম। এই জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করব, করে নামানোর সময় ডুমুরে দিয়ে দেবো। হয়ে গেল। এইবার কড়াই তেল দিচ্ছি। এবার ওইগুলোকে দিয়ে নিই। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এইবার ডালের বড়াটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এখন আমার ডাল বাটতে আছে, সবটা বাটা হয়নি। মুসুরির ডাল ভিজিয়ে বড়া করে ডুমুর দিয়ে রান্না করব। এবার দেখবেন, করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনি খালিও করতে পারেন, বড়া দিয়েও করতে পারেন। বড়া দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই দেখুন দিদি ভাই দাদা ভাই, আমার বড়া ভাজা হয়ে গেছে। এগুলো আবার দেব। দাদা ভাই দিদি ভাই, এই যে দেখুন আমি এই বড়া ভাজা তেলে এই কড়াই পাঁচফোড়ন দিয়ে দিলাম। এইবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিদি ভাই দাদা ভাই, এই যে ডুমুরের মশলা, রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, এইটা তেলে দিলাম কষানোর জন্য। ভাই দাদা ভাই, এই যে ডুমুরের মশলাটা কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজ লঙ্কা রসুন আদা এইবার কষানো হয়ে গিয়েছে। এইবার আমি এই ভাপানো সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দিই। এই যে লবণ দিচ্ছে, এই যে হলুদ দিচ্ছি। দেখুন ভাই দিদি ভাই, দেখুন এই যে ডুমুরটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার
আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, নিয়ে এবারে একটু নেড়ে চেড়ে জল দিব, দিয়ে এই ডালের বড়াগুলো জলের মধ্যে দিব। এই দেখুন জল দিয়ে দিলাম। এইবার এই দেখুন আবার দিচ্ছি। এই দেখুন ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এই দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম। দিদি ভাই দেখুন এই ভাজা জিরিটাই যে বেটে নিলাম, এইবার জিরে ভাজাটা বেটে তুলে নিয়ে এইবার আমি মেরে দিই। এই দেখুন এবার আমার রান্না শেষ হয়ে গেল। এই যে জিরেটা দিয়ে দিলাম, এবার হয়ে গেল। এই দেখুন এই ডুমুরটা, ভাপানো ডুমুরটা এইবার পরিষ্কার করে ভাপ দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার মশলা কষিয়ে নিয়ে এইবার ডুমুর আলু এবার ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই দেখুন এই বড়াগুলো যখন জল দেবো ফুটে উঠবে তখন এই বড়াগুলো দিয়ে দেবো। এই দেখুন রান্না হয়ে গিয়েছে। দিদিভাই দেখুন আমার রান্না শেষ হয়ে গেল। এবার আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।